দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষায় উল্লেখযোগ্য হারে শনাক্ত হচ্ছে এই রোগ। প্রতিরোধে আইসোলেশন ব্যবস্থা ও পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাবে উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাহেব এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শুরুতে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, আবরার সাহেব রয়েছেন। আবরার, হঠাৎ করে এই হামের প্রকোপ বেড়েছে, রাজশাহীর পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, এটি বিভাগে আসলে এর প্রকোপটা অনেকটা বেশি এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বিভাগের পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জতে এই হামের প্রকোপটা বেড়েছে। ফলে পাবনাতে আমরা গতকালকের পাওয়া তথ্য মতে সেখানে 2 শিশু মারা গেছেন এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে একজন। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি, কিন্তু মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত জানায়নি আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও হামের রোগী আসলে কতটা আসছে সেটি পরীক্ষা ছাড়া বলা খুবই মুশকিল, তবে এখানে যারা আসছেন তাদের মধ্যে এখন পর্যন্ত 23 জনের মতো আসলে হামে আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। আর যে একজন মারা গেছে রাজশাহী মেডিকেলে, তার আসলে হামেই মারা গেছে কিনা এটি আসলে নিশ্চিত করে বলতে পারছে না, তবে সন্দেহভাজন হিসেবে তার কথা বলা হচ্ছে। ভেতরের কথা যদি বলি তাহলে শিশু যে 4টি ওয়ার্ড আছে, 10, 26, 27, 24, এই ওয়ার্ডগুলোতে মূলত একটি বিছানায় 4 জন করে পর্যন্ত শিশু রাখা হয়, ছোট যেহেতু। এবং ভেতরে যারা কাজকর্ম করেন বা নার্স কিংবা আয়া, তারা বলছেন যে এখানে রোগীদের স্বজনদের সংখ্যাটা অনেকটা বেশি। এই 4 জন শিশুকে ঘিরে অনেকেই এখানে উন্মুখ হয়ে থাকেন, অনেকেই ঘিরে ধরে থাকেন। ফলে যেহেতু ছোঁয়াচে রোগ হাম, সেটি ছড়িয়ে পড়ার একটা শঙ্কা দেখা যায়। এছাড়া আমরা এখন রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ফটকে। এখানে কিছুক্ষণ বাদেই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি আসবেন আজকে এই উদ্ভূত পরিস্থিতি লক্ষ্য করতে। এবং আমরা দেখেছি যে আইসিইউ নিয়েও বেশ কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজশাহী মেডিকেলে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জন্য আগামীকাল স্বাস্থ্যের ডিজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই হাসপাতালটি পরিদর্শনে আসবেন। এবং গতকাল এখানে একটা দীর্ঘ মিটিং হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখানে এখন যে 12টি শিশু আইসিইউ রয়েছে, সেটির সাথে আরো 20টি 25 সালে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল মন্ত্রণালয়কে, সেটি যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করে। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল থেকে। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আরেক সহকর্মী শাহিন রহমান পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহিন, আমরা রাজশাহীর খবর জানছিলাম, সেখানে কিছু অভিযোগ রয়েছে হাসপাতালে। পাবনার বিস্তারিত খবর জানাবেন। জয়ী, পাবনায়ও ঠিক একই চিত্র বলা যায় যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে। গত 24 ঘন্টার যে তথ্যটি আমরা পেয়েছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে, সেখানে আমরা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় 8 জন নতুন করে রোগী ভর্তি হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে, যেখানে এখন পর্যন্ত আমরা জানি যে এই শিশু ওয়ার্ডেই প্রায় 23 জন শিশু ভর্তি রয়েছেন। অর্থাৎ গত 24 ঘন্টায় যে 8 জন ভর্তি হয়েছেন, সব মিলে বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন হামে আক্রান্ত 23 জন রোগী। অর্থাৎ এর মধ্যে 21 জনই রয়েছেন শিশু এবং তাদের সবার বয়স 4 থেকে 12 মাস বয়সী সব শিশুগুলো রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই হামে আক্রান্ত রোগীদের জন্য গতকাল থেকে পাবনা জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টারে তাদের একটি ওয়ার্ড আলাদা ইউনিট করা হয়েছে, যেখানে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদাভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং রোগীদের কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি যে রোগীর চিকিৎসা সেবার ক্ষেত্রে আসলে নার্স এবং ডাক্তারদের কিছুটা উদাসীনতা এবং এখানে ওষুধপত্র পাওয়ার ক্ষেত্রেও একটু সংকটের কথা জানিয়েছেন এখানকার রোগী এবং তাদের স্বজনরা। আমরা এই বিষয়টি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের যিনি সহকারী পরিচালক রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে হাম চিকিৎসা সেবা নিয়ে আসলে তাদের ওষুধের তেমন খুব একটা সংকট নেই, তবে 250 শয্যার হাসপাতালে যেহেতু এবং শিশু ওয়ার্ডটি 38 ওয়ার্ড, সেখানেও প্রায় 200 রোগী ভর্তি থাকে প্রতিনিয়ত, যেখানে ওষুধের একটি সংকট কিছুটা থেকেই যায়। তো সেটিও তারা মোকাবেলা করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত পরিস্থিতি বলা যায় যে স্বাভাবিক রয়েছে। জয়ী। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বাইরের খোঁজ জানছিলাম, এবার আমাদেরকে মোহাম্মদ শফিক যুক্ত হয়েছেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে। শফিক, আমাদের রাজধানীর পরিস্থিতিটা জানাবেন।
আজ ওই সকাল থেকেই কিন্তু এই রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আমরা হাম রোগীদের যে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হতে দেখেছি এবং এখনও কিন্তু অনেক রোগী আসছেন। গত এক মাসে কিন্তু সারা দেশে 21 জন রোগী মারা গেছেন। এরপর কিন্তু সরকার এই হাম রোগের কিভাবে নির্মূল করা যায় বা কিভাবে এই যে লাগামহীনভাবে হামের প্রাদুর্ভাব বাড়ছে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে জনস্বাস্থ্য যে সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে তারা কিন্তু তৎপর হয়েছে। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু গতকালকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে 604 কোটি টাকা ইতিমধ্যে সরকার বরাদ্দ করেছে এবং হামের টিকা কিভাবে কেনা যায়, কিনে আসলে কিভাবে সারা দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে ক্যাম্পেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নিয়েছে সরকার। জেনে থাকবে যে গত 8 বছর আগে সর্বশেষ কিন্তু হামের যে প্রাদুর্ভাব ঠেকাতে ক্যাম্পেইন করা হয়েছিল এবং এরপর থেকে কোনো ক্যাম্পেইন হামের করা হয়নি। অর্থাৎ নিয়ম হচ্ছে যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলেন যে 5 বছর পর পর হামের ক্যাম্পেইন করতে হবে। যদি এই রোগ থেকে আসলে সবাইকে রক্ষা করতে হয় তবে সেই রক্ষা করতে গেলে যে 5 বছর পর পর ক্যাম্পেইন করা প্রয়োজন সেটি আসলে গত 8 বছর আগে হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু এই হামের যে প্রাদুর্ভাব ঠেকাতে ক্যাম্পেইন করা প্রয়োজন সেটি হয়নি এবং এর ফলেই কিন্তু বর্তমানে আসলে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে সেটি মোকাবেলায় সরকার পদক্ষেপ নিচ্ছে এবং বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ওয়ার্ড এবং আইসিইউ রেডি রাখার যে কথা সেটিও সরকার বলেছে। তো এই ছিল আসলে হামের যে সর্বশেষ খবর রাজধানী থেকে। শফিক, ধন্যবাদ আপনাকে।